গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। যাই খুব একটা ভালো নেই, কারণ গলার অবস্থা শুনে বুঝতে পারছো। আর কালকে আমরা জল ঢালতে গিয়েছিলাম প্রায় 1:40-এ, আর আজকে এসেছি 5:20-তে। তো তারপরে আর ব্লগটা বানানো হয়নি, কারণ ভিজে জামা কাপড় ছিল। আর সব কিছু মানে কমপ্লিট করে জামা কাপড় ছেড়ে করে আমরা স্টেশনের দিকে আর কি বসে আছি। এখানে বিশাল গোপাল আচ্ছা আমরা বসে আছি আর খুব মানে কষ্ট হচ্ছে, সেই কারণে তখন আর কথা বলতে পারিনি। যাই হোক, আমরা জল ঢেলে খুব ভালোভাবেই চলে এসেছি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আজকে কি করি না করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো তোমাদের সাথে তারপর কথা টথা বলে আমরা রেল লাইনের মানে ওপরের দিকে একটু শুয়ে পড়েছিলাম, মানে যেখানে আর কি লোকজন বসে থাকে ওখানটা আমরা একটা চাদর নিয়ে গেছিলাম, সেটা পেতে কিছুক্ষণ বসেছিলাম। বসে থাকতে থাকতে আবার ঘুমিয়ে পড়েছি। আমরা তিনজনাই প্রায় 20 মিনিট মতো ঘুমিয়েছিলাম, কারণ ওদিকে আমাদের ঘুমটুম কিচ্ছুই হয়নি। দুদিন রাত জাগা, মানে যেদিনকে এসেছি মানে কালকে তো জল ঢালার ওখানেই সারা রাত কেটে গেছে। তো চলো আজকে কি কি করি না করি সেটাই সারাদিন দেখাবো। আর আমরা রেল লাইনের ওখান থেকে এসে এখন মেলার দিকে এসেছি, আর মেলাতে আসার আগে আমরা কিন্তু আগে একটু খেয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। আর এখানে আমরা যে দোকানে নানপুরি খেয়েছিলাম তোমাদেরকে প্রথম ব্লগে দেখিয়েছি, সেই দোকানে আমরা নানপুরি আর ছোলার ডাল দিয়ে কি একটা সয়াবিনের তরকারি করেছিল। যাই হোক, ওটা খেয়ে দিয়ে আমরা মেলার দিকে এসেছি। তো চলো, আর এখানে দেখো কত পরিমাণে লোক, আর জল ঢালার লাইন এত পর্যন্ত ছিল। ওই সামনের দিকটা আছে। আমাদের কিন্তু জল ঢালতে তেমন কোনো প্রবলেম হয়নি, কারণ আমার কাকারা তো লাইন রেখেছিল, আমরা সেখানে গিয়েই জল ঢেলেছিলাম। তো দেখো একদম দুপুরবেলা চলে এসেছে, আর এখানে আমার মাসি থালা দিয়েছে আমাকে, আর ওদিকে সবাই খাচ্ছে বসে বসে। আর এখানে না রান্না করে দুপুরবেলা, আর এই খাবারটা খেতে আমার একদম ভালো লাগে না, মানে গায়ে জ্বর চলে আসে এই খাবারটা খেতে গেলে। এখানে দেখো আলু কুমড়োর তরকারি করেছে, আর আমার তো একদম ভালো লাগে না। আমি তো কচুরি খেয়ে পেট ভর্তি করে রেখে দিয়েছি, আর এই খাবারটা খেতে গেলে তো আমার গায়ে পুরো জ্বর চলে আসে, মানে আমার সব ভালো লাগে শুধু এই খাবারটা। খাওয়া দাওয়া করে এসে গলার অবস্থা তো খুব খারাপ, বুঝতে পারছো, গলা থেকে সাউন্ড বেরোচ্ছে না, জোরে জোরে কথা বলছি তাও এরকম। খাওয়া দাওয়া করে এসে ব্রিজের ধারে এসেছি, ব্রিজের ধারে হাওয়া খেতে এসেছি, মানে হাওয়া খেতে এসেছিলাম। তো দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে ব্রিজের ওপর থেকে আর কি ভিডিওটা কেমন লাগছে। তখন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট হচ্ছিল বলে আমরা মানে ব্রিজে বসে গিয়েছি। লোকে তো আমাদের দেখে মনে করবে আমরা ভিখারি, কেমন কাউকে দান না করে চলে যায়, ভিখারি মনে হবে লোকের দেখলে। মানে এত পরিমাণে পায়ের অবস্থা তো খুবই খারাপ, ভিড়ের মধ্যে তো দেখানো যাবে না। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে। তো তারপরে আমরা দেখো এখানে ভিখারি নাটক করছিলাম আর কি। এখানে প্রচণ্ড পরিমাণে মজা হয়েছে, এই মুমেন্টটা একদমই ভোলার না, সবাই আমাদেরকে ভিখারি মনে করছিল। তো তারপরে আমরা চলে এসেছিলাম তারকেশ্বর বকুলতলা, আর এখানে নাকি বাবা গাঁজা খেতে আসছো, যেটা আর কি আমরা শুনেছি। তখন তো আর আমরা ছিলাম না, ওই জন্য সঠিক জানি না। যাই হোক, সবাই বলে যে এখানে নাকি বাবা তারকেশ্বর মন্দির থেকে গাঁজা খেতে আসতো এই জায়গাটায়। আর এই জায়গাটা খুবই সুন্দর, একটা ছোট বকুল গাছ আছে, মানে আগে বড় ছিল, সেটা মারা যাওয়ার পরে এখন নতুন করে মানে বসানো হয়েছে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর সব ছোট ছোট শিবলিঙ্গ। আমি আমার দিদি বিশাল সবাই এসেছিল। আর এখানে দেখো পুজো দেওয়ার জন্য পাশে ধূপ মোমবাতি বাতাসা সব কিছুই পাওয়া যাচ্ছে। তো আমরা এবার একটু মন্দিরের দিকে যাবো, আর মন্দিরের পাশে পাশেও খুব সুন্দরভাবে সাজানো আছে ঠাকুর। এদিকে দেখো এগুলো গোপাল ঠাকুর, আমার তো এই গোপালগুলো খুবই সুন্দর লেগেছে। তারপরে মিষ্টি একটা গোপাল সোনার সাথে দেখা হয়ে গেল, দেখো হাত পেতে আছে। এখানে বাবা কি সত্যি সত্যি গাঁজা খেতে আসতো, যেটা সবাই বলেছে সেটাই শুনলাম। আগেকার মানুষটা আর কি যেটা বলে। এটা হচ্ছে তারকেশ্বর বকুলতলা। কে কে এসছো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। তো চলো এখানে দেখো শিব ঠাকুরকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে ছোট্ট একটা বকুলতলার নিচে একটা শিবলিঙ্গ রাখা, আর সেখান থেকে এসে আমরা যেখানটায় ছিলাম সেখানটায় এসে বসেছিলাম। আর এখানে দেখো বাঘ নিয়ে কত সুন্দর সুন্দর সবাই যাচ্ছে দেখো। তারপর সন্ধে হওয়ার সাথে সাথেই আমরা মেলার দিকে চলে আসলাম, কারণ কাল সকালবেলা আমরা বেরিয়ে যাব, সেই কারণে আজকে কেনাকাটাটা করে নিতে হবে। আর কেনাকাটা বলতে সেরকম কিছু আমি কিনবো না। যাই হোক, আমার বোন কি একটা কিনবে বলছিল, ওরা কিনবে, আর বিশাল যদি কিছু কিনবে। আমরা এদিকে চলে আসছি, মানে মেলার ভিতরের দিকে আর কি যাচ্ছি। আর ভিতরের দিকে যত যাবো, মানে মেলাটা তো এখানে খুব সুন্দর বসে, যারা এসেছো অবশ্যই জানো। তো চলো মেলার দিকে যাওয়া যাক। আর এখনও দেখো সবাই বাবার কাছে জল ঢালতে যাচ্ছে, মানে এই মাসটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত জল ঢালা হবে।
হবে। যাই হোক আমরা কাল সকালে চলে যাব। আমরা প্রায় 2 দিন হয়ে গেছে, মানে কালকে এসছি, আজকে সারা দিনটা আছি, এবার কালকে চলে যাব। এখানে দেখো মানে ধূপধানি দেখছিলাম, যে ঠাকুরের ধূপধানিগুলো হয় না, ওই সেগুলোই নেবে বোন হাত দিয়ে দেখাচ্ছিল। ও কিসের ধূপধানি নেবে সেটা মানে বলছিল যে পাথর কড়ির যে ধূপধানিগুলো হয় না সেগুলো নেবে বলছিল, বাট সেগুলো তো মানে ছিল না, ওই জন্য একটা পিতলের ধূপধানি নেবে বলছে। তো যখন নেবে তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো আমরা একটু ভিতরের দিকে, মানে যত ভিতরে যাচ্ছি দেখছি লোকজন, আর আজকে খুব পরিমাণে ভিড় হয়েছিল, কারণ প্রায় লোক কালকে চলে যাবে, সেই কারণে আজকে সব কেনাকাটা করবে। আর এখানে প্রত্যেক দিনই ভিড় ছিল, বাট আজকে একটু বেশি ভিড় ছিল। তো যাই হোক চলো আমরা কেনাকাটা করতে থাকি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, সামনের দিকে দেখো একটা চশমার দোকান দেখা গিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, সেই যে দেখতে পাচ্ছ। আর এখানে একটা চশমা আমার খুব পছন্দ হয়েছিল, সেটাই আর কি নিয়েছিলাম, কারণ তারকেশ্বর থেকে আমার সেরকম কিচ্ছু নেওয়া হয়নি। ওই চশমাটা নিয়েছি, আর একটা রুদ্রাক্ষের মালা নিয়েছিলাম, আর বোন নিয়েছিল ধূপধানি প্রসাদ, আমিও একটু অল্প প্রসাদ নিয়েছিলাম। বিশালও চশমা নিয়েছিল, আর আমাদের একটা বন্ধু ছিল। তারপরে ওখান থেকে এসে আমরা পুরাতন শ্মশানে এসেছিলাম। আর এখানকার মন্দিরটা তো খুবই সুন্দর, আমার ফার্স্ট ব্লগে আছে, মানে আমি আর বছরে যে তারকেশ্বরে এসেছিলাম তখন ব্লগ ভিডিওতে তোমাদের এই মন্দিরটা ভালো করে দেখিয়েছিলাম, কিন্তু এবারে আমার আসা হয়নি, এই রাত্রিবেলা একটুখানির জন্য এসেছিলাম। যাই হোক মন্দির থেকে ঘুরে আমরা দেখো চলে যাচ্ছি, আর রাত্রিবেলা বোনরা মানে খেতে যাবে, আর আমিও খাবো। তো চলো দেখো আমরা খেতে চলে এসেছি, আর এখানে দেখো বোন আমার পাশে বসে আছে, আর আমরা আছি। আর রাত্রিবেলা তো ভাত খাবো না, এমনি ওই তরকারি দিয়ে ভাত খেতে আমার একদমই ভালো লাগে না। আর আমার মাসিরা তো হোটেলে খেয়ে নিয়েছিল, আর আমরা ওই ভাত খেতে অত পছন্দ করি না বলে সে কারণে কচুরির দোকানে এসেছিলাম। আর এখানে দেখো আমরা এসে কতক্ষণ বসেছিলাম, ওরা কচুরি বানাচ্ছিল। আর এই যে আমাদের এখানে দেওয়া হয়ে গেছে কচুরের ঘুগনিটা, তো ঘুগনিটা বেশ খেতে খুবই সুন্দর ছিল। আর আমরা অনেকক্ষণ বসে থাকার পরে তো আবার বিশাল একটু দেরি করেছিল, বিশাল লাস্টে এসে আমাদের সাথে বসলো, একসাথে খেলাম। এদিকে দেখো বোনেরও খাবার দিয়ে গিয়েছে, এই যে বোন খাচ্ছে। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ব্লগে দেখা হবে।